আমার কাছে দেখো কিছু পরিমাণ ফেরিক ক্লোরাইড বা FeCl3 সলিউশন রয়েছে। তো আমি প্রথমে কি করলাম না এই ফেরিক ক্লোরাইডটাকে এই টেস্ট টিউবের মধ্যে ঢেলে নিলাম। এই দেখো কিরকম কালার দেখতে পাচ্ছ তোমরা ফেরিক ক্লোরাইডের, না পিওর ব্ল্যাক কালার দেখতে পাচ্ছ। তো আমি কি করলাম এই টেস্ট টিউবের মধ্যে এই ফেরিক ক্লোরাইডটাকে ঢেলে নিলাম। এবারে আমার কাছে একটা বেস রাখা রয়েছে, সোডিয়াম হাইড্রক্সাইড রয়েছে আমার কাছে। দেখো এবারে ইন্টারেস্টিং ঘটনা কি ঘটে। আমি যখন এর মধ্যে সোডিয়াম হাইড্রক্সাইড ধীরে 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 ড্রপ ওয়াইজ দিতে থাকবো, দেখো তোমরা কালার চেঞ্জটা কিভাবে হচ্ছে। যে ব্ল্যাকিশ কালারটা ছিল, দেখো ব্ল্যাকিশ কালারটা ধীরে 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 চলে যাচ্ছে এবং একটা হালকা ডার্টি গ্রিন কালার বা খানিকটা দেখো রেড কালারের একটা সলিউশন তোমরা দেখতে পাচ্ছ। দেখো ধীরে 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 আমি যত আরো বেস অ্যাড করব, দেখো একটা ডার্টি গ্রিন কালারের সলিউশন তোমাদের সামনে আসছে। ক্লিয়ার? তাহলে এই যে আয়নটা ছিল এইটা হচ্ছে Fe3+ বা ফেরিক আয়ন আমাদের সামনে ছিল, যে কারণে আমরা এখান থেকে ব্ল্যাক কালারটাকে এরকম ডার্টি গ্রিন কালারের মতো বা খানিকটা রেড কালারের মতো দেখতে পাচ্ছি। তাহলে এইটি হচ্ছে আমাদের ক্যাটায়নিক আইডেন্টিফিকেশন Fe3+ বা ফেরিক ক্লোরাইড আয়নের বা সলিউশনের।